যারা টিভি টকশোতে কথা বলে বুলিয়া ওড়ায় নাচানাচি করে বুদ্ধিজীবী, এরা আপনাকে আমাকে জ্বালাইতে চায়। ইসলাম ধর্মের মূল স্পিরিটকে দূরীভূত করে হিন্দুয়ানি সংস্কৃতি দিয়া আমাদেরকে জ্বালিয়ে সরকার করে আগুনে জ্বালাইতে চায়। আরে মুসলমান, আমরার জন্য আগুন আল্লাহ বানাই নাই, ইনশাআল্লাহ জাহান্নাম আমাদের জন্য বানাই নাই। ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদাল মিন ঈমান। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন জাহান্নামে একটা লোক থাকবে না যার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, চিরস্থায়ী জাহান্নামী হবে বেঈমানরা। যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা কাফের, তারা মুশরিকরা হবে। আজকে তারা আমাদেরকে সেই জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করতে চায়। করোনা রোগীকে আমরা গোসল করাইতে পারবো না, জানাজা পড়াইতে পারবো না, কারণ যারাই জানাজা পড়বে, যারাই গোসল করাবে, যারাই দাফন করবে, যারাই কবরস্থ করবে, তারাই করোনা হয়ে যাবে। কিন্তু মুসলমান ওই নাস্তিকরা জানে না এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ, আল্লামা আহমদ শফীর দেশ, জুনাইদ বাবনগরীর দেশ, নূর হোসেন কাসিমির দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। এখানের পরতে পরতে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম পৌঁছে আছে। এইখানে বাংলার জমিনে সকালবেলা সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, সন্ধ্যার সময় সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, মাঝি মাল্লার কিশোরদের দিলের মধ্যে গুনগুনিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপে, সকালবেলা মক্তবে কোরআন বুকে, মাদ্রাসায়, মক্তবে, মসজিদে ছোট্ট বাচ্চারা যায়। এখান থেকে ইসলামকে এত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া সম্ভব নয়। এই দেশের আলেমরা প্রমাণ করেছে, জীবনের তোয়াক্কা না করে বউ বাচ্চার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়ে এমন কোন লাশ বাংলাদেশ নাই যাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে। প্রত্যেকটা লাশকে আলেম উলামারা নিজ দায়িত্বে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়ে কবরস্থ করেছে, প্রমাণ করেছে বাংলাদেশের দুর্যোগের সময়, বাংলাদেশের যত বিপর্যয় আসুক না কেন, আলেমরা মানুষ আর মুসলমানদের পাশে ছিল এবং থাকবেই। নাস্তিকদের খুঁজেও পাওয়া যায় না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করা লাগে, বলেন ইনশাআল্লাহ। আর নিজেকে ছোট কর। হাদিস বলছিলাম আবু মামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। তিনটা ঘরের দায়িত্ব নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিম্মাদারি নিয়েছেন, ঠিকাদারি নিয়েছেন। কয়টা ঘর? কে জিম্মাদারি নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করবেন কথা। হযরতে আবি উমামা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষগুলো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিলাম। জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিলাম। আর একটা ঘর জান্নাতের মাঝখানে থাকবে, এই ঘরের জিম্মাদারিও আমি নিলাম। আর জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মাদারি নিলাম। নবীজি তিন জায়গায় তিনটা ঘর দিবেন বলে জিম্মাদারি নিছেন, দায়িত্ব নিছেন, ঠিকাদারি নিছেন। কয়টা ঘর? তিনটা ঘরের জিম্মাদারি নিছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। কোন জায়গায়? ধানমন্ডিতে, গুলশানে, সিঙ্গাপুরে, বেগমপাড়ায়, সাহেবপাড়ায়, মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মান, জাপান, ইংল্যান্ড, না, কোথায়? একটা হলো জান্নাতের বেষ্টনীর মধ্যে, একটা হলো জান্নাতের মিডিলে, আর একটা হলো জান্নাতের সর্বোচ্চ স্থানে। কয়টা ঘর হইল? এখন প্রশ্ন করেন আপনারা, কার জন্য কোন ঘরটা দিবেন? কার জন্য কোন ঘরটা দিবেন? এবার শুনেন মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ঘর, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। নবীজি বলেন, জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য। শুরু হইছে ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যেই ব্যক্তিটা সত্য ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া ছেড়ে দিয়েছে, বিবাদ ছেড়ে দিয়েছে, ওই লোকটার জন্য জান্নাতের বেষ্টনীতে আমি ঘরের জিম্মাদারি নিলাম।
ধরেন আমি আর আপনি বিবাদে জড়ায় গেছি, আপনি বলছেন এটা উত্তর, আমি বলছি এটা দক্ষিণ, আপনি বলছেন এটা সাদা, আমি বলছি এটা কালো। বুঝে থাকবেন, আপনি বলছেন আপনার কাছে 10 টাকা পান, আমি বলছি 20 টাকা পান। যে কোনো বিষয় নিয়ে দুইজনে বিবাদে জড়াইছি, ঝগড়ায় জড়াইছি। আপনি চিন্তা করতেছেন আমি ঠিক আছি, কারণ এটা তো আমি দেখতেছি সাদা, কিন্তু ওই ভাই বলছে এটা কি, মানতেছে না। এই কথায় তর্ক শুরু হয়ে গেছে, বিবাদ শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করলেন এটাকে যদি আরো সামনে বাড়ানো হয় তাহলে কিলাকিলি শুরু হয়ে যাবে, কিলাকিলির থেকে মারামারি, মারামারির থেকে গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে আস্তে আস্তে ফিতনা ছড়ায় যাবে। আপনি চিন্তা করলেন আমি জানি এটা সাদা, আমি রাইট, আপনি রাইট, তারপরও শুধুমাত্র বিবাদ যেন না হয়, ঝগড়া যেন না হয়, ফিতনা যেন না হয়, আমি নিজে রাইট পজিশনে থাকার পরেও ঝগড়া ছেড়ে দিলাম। ঠিক আছে ভাই 10 টাকাই ঠিক আছে, তোমার কথাই ঠিক, আমি মেনে নিলাম, তারপরও তুমি ঝগড়া বাদ দাও। আমার নবীজি বলেন, ও আতুরি এলাকার ভাইয়েরা, যেই ব্যক্তি সঠিক আর রাইট পজিশনে থাকার পরেও ঝগড়া বিবাদ ত্যাগ করলো, ছেড়ে দিল, ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীতে বিশ্বনবী ঘরের জিম্মাদারি নিলেন। কে কোন গোষ্ঠী, কে কোন পাড়া, কে কোন মহল্লা, কে কোন দলে আমি জানি না, সব মুসলমানদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে কথাটা বলছি। ব্যক্তিগত দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের যদি নিরসন চান, আপনি যদি নিরসন করেন আর মিল মহব্বতের স্বার্থে, ফিতনা মুক্ত হয়ে চলার স্বার্থে বিবাদ যদি ছেড়ে দিতে পারেন, ঝগড়া যদি ছেড়ে দিতে পারেন, খোদার কসম আপনার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে ঘরের জিম্মাদারি নেবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। পারবেন? কে কে পারবেন হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান, বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই যদি একটা হাদিস মানতো, আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব 50% কমে যেত। কথা কয় না? সুন্নি ওয়াহাবির দ্বন্দ্ব কমে যেত, সাদা কালোর দ্বন্দ্ব কমে যেত, মালিক শ্রমিকের দ্বন্দ্ব কমে যেত, কত ফিতনা নির্মূল হয়ে যেত। আমরা সবাই বিচার মানি তাল গাছ আমার। কথা কয় না? কেউ কাউকে ছাড়তে রাজি না, কেউ কাউকে মাফ করতে রাজি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ রজনী একটা রাতকে ঘোষণা করেছেন। 365 দিনের মধ্যে সবচাইতে সেরা আর শ্রেষ্ঠ রাত কোনটা? বুঝেননি আপনারা আমার কথা? 365 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত কোনটা? কোন না সবাই? লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত। কোন রাত? আজকে যারা 31st নাইট উদযাপন করে, বিভিন্ন নাইট উদযাপন করে, রাত 12টার থেকে উদযাপন শুরু হয়, মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে, খালি পায়ে, টাকলা মাথা হইয়া, তারপরে আরো কত কিছু করে, নাচ গানের মাধ্যমে নাইট উদযাপন করে। খোদার কসম, ইসলাম নাইট উদযাপন করার রীতি আবিষ্কার করেছে। ইসলাম বলছে রাত উদযাপন করবে, রাতকে তুই কাটাবি, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের তুই তালাশ কর আর রাত কাটা, উদযাপন কর। খোদার কসম, আল্লাহ পাক ওই রাতটাকে শ্রেষ্ঠ হিসাবে একটা সূরা দিয়া প্যাকেটিং করছে, র্যাপিং কাগজ দিয়া। সুবহানাল্লাহ। এই জিনিস যত দামি হয় তার প্যাকেটিং করা হয় দামি জিনিস দিয়ে। কথা কয় না? জোরে কোন? দেখেন না টিস্যুগুলো কত সুন্দর বক্স দিয়ে আটকানো। আপনি যদি বাজারে শীতল চিনেন তো? আপনারা শীতল চিনেন না? চাপা শুটকি চিনেন? চাপা শুটকি যদি কিনতে যান, তাহলে আপনারা গ্লাসের ভিতরে কইরা চাপা শুটকি দিয়ে দিবেন। কি দেয়? পেপার আছে না, পুরান পেপার দিয়ে নেন, শেষ নেই। কথা কয় না? আর আপনি গেছেন একটা স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে, তখনও কি পেপার দিয়ে বেচাই দিয়ে দিবে? কি দিয়ে দিবে? কথা কয় না? স্বর্ণালী কালার বক্স, বাপরে বাপ, গোল্ডেন কালার, আবার কি কাগজ, এরপরে এর আবার প্যাকেট, এই সেই। কারণ জিনিস যত দামি হয় প্যাকেটটাও তত দামি হয়।
পৃথিবীর শ্রেষ্ঠ রাত, এর ঘোষণা দেওয়ার জন্য এই রাত সম্পর্কে আল্লাহ স্বতন্ত্র একটা সূরা দিয়ে এই রাতটাকে প্যাকেটিং করেছেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরাই তার নামে দেওয়া, সেটা হলো লাইলাতুল কদর, সূরাতুল কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা মহাগ্রন্থ আল কোরআন মানবতার মুক্তির সনদ, আমি আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান তার কোরআন তেমন মহান, আল্লাহ যেমন দামি তার কোরআন তেমন দামি। আল্লাহ পাক বলেন মহাগ্রন্থ আল কোরআনকে, সম্মানিত কোরআনকে একই রাত্রের ভিতরে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আমি নাজিল করেছি। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের দাম আর শ্রেষ্ঠত্ব কতটুকু, আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও একটা রাতের দাম বেশি। হে যুবকেরা, 1000 মাসকে বছর দিয়া তোমরা বছর দিয়া গুণ দিবা। 1000 মাসকে 1000 মাসকে বছর দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে ইকুয়াল টু দাঁড়ায়, সমান সমান দাঁড়ায় 83 বছর 4 মাস। কয় বছর কয় মাস? সবাই বলেন না কেন? তার মানে শবে কদরের দাম 1000 মাসের চেয়ে বেশি, মানে 83 বছর 4 মাসের চেয়ে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষেরা, তুমি মানুষ যদি গড় পড়তা 100 বছর, কেউ বাঁচে 90 বছর, কেউ 80 বছর, কেউ 70 আর 60 বছর, কেউ আবার 50-এ মারা যায়, কেউ আবার 20-30-এও মারা যায়। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যারা মারা যায় 40-এর নিচে বেশিরভাগ, আন্দোলনে যারা মারা যায় এরাও যুবক মারা যায়। আজকের দিনে বিদ্যুৎ থেকে যুবকরা বেশি মরে, পুলিশ সদস্য মারা গেছে যুবক, আর্মি সেনাবাহিনী মারা গেছে যুবক, জাহাজ ডুবা বেশিরভাগ যুবক, ওই যে রাজপথে আন্দোলন করে গুলি খায় মরছে যুবক, কথা কয় না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরছে যুবক। তাহলে যুবকরাও কিন্তু কম মরে না। আমি এই জন্য বলছি 100 বছরও কেউ বাঁচে, আবার 20 বছরও কেউ বাঁচে। গড়পড়তায় যদি তুলনা করা হয় 60, 70 বা 80 বছর বাঁচতে পারে। আমার আল্লাহ বলেন, জন্ম থেকে নিয়ে যদি কোনো মানুষ 83 বছর 4 মাস বাঁচে, জন্ম থেকে নিয়ে যদি 83 বছর 4 মাস বাঁচে, আর জন্মের পর থেকে যদি প্রতিদিন রোজা রাখা শুরু করে দেয়, জন্মের পর থেকে যদি সে প্রতিদিন ধারাবাহিকভাবে রোজা রাখে, কোনো ঈদ নাই, কোনো ছুটি নাই, প্রত্যেক দিন রোজা রাখছে, এইভাবে রোজা রাখছে 83 বছর 4 মাস, আবার জন্মের পর থেকে সে রাত জাগা শুরু করছে, রাতের তাহাজ্জুদ, রাত জাগ্রত হওয়া নফল নামাজের মাধ্যমে 83 বছর 4 মাস পর্যন্ত, জন্মের পর থেকে নন স্টপ বিরতিহীন যদি রাতের বেলা দাঁড়াইয়া কেউ নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখে, একদিনও মিস না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা 83 বছর 4 মাস রোজা রাখলে নফল রোজা, আর 83 বছর 4 মাস রাত জায়গা ইবাদত করলে যা সওয়াব হবে, 1 শবে কদরে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ রাত কোনটা? 31st নাইট, 31শে ডিসেম্বরের রাত, ভালোবাসা দিবসের রাত, পান্তা ইলিশের রাত, আবুল তাবুল রাত, না শবে কদর? এই কথা বলে কোনটা? এখন বলবেন, হুজুর শবে কদর আমরা পাইমু কোথায়, কোন দিন কয়া দেন? রাতটা যেমন দামি, এটারে যদি নির্দিষ্ট করা হয় তাহলে আর কোন রাত্রে মানুষ কিছু করবই না, কথা কয় না কা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ এই রাতটাকে একটু অনির্ধারিত করেছেন। তবে কিছুটা আমি বাইন্ডিং দিয়া দিই, কখন পাইবেন। 11 মাসের 365 দিন তো খোঁজা আমাদের জন্য কষ্ট, আমরা 11 মাস বাদ দিয়া দিই, রইছে কয় মাস? সবাই বলেন। এই শবে কদরটার, কদরের রাত্রিটা রমজানে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা?
কারণ আল্লাহ যেমন বলছেন আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করছি, এমন ভাবে আল্লাহ এটাও বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করছি, তার মানে শবে কদরের রাতটাও রমজানের ভিতরে হবে। তার মানে তুমি 11 মাস যদি শবে কদর তালাশ নাও করতে পারো, শুধু রমজানের 1 তারিখ থেকে নিয়ে 29 বা 30 তারিখের রাত পর্যন্ত যদি প্রতি রাত্রে অল্প অল্প করে আমল করতে পারো, আব্দুর রহমান আস-সুদাইস বলেছেন প্রতি রমজানের রাত্রিতে শবে কদর তালাশ করার স্বার্থে 3টা আমল তুমি করবা। আমি আমার মসজিদে এই 3টা আমলকে জারি করছি। হে যুবকরা, হে বুড়া বাবাজিরা ও আমার মা বোনেরা, রমজানের প্রতি রাত্রে 3টা আমল করবেন শবে কদর মনে করে, কারণ যে কোনো রাত্রে শবে কদর হতে পারে, 27 হবে এটা শিওর না, রমজানের প্রথম রাত্রেও হতে পারে। এই জন্য প্রতি রাত্রে শবে কদর মনে করে আমল করবেন 3টা। বলেছেন কাবা শরীফের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস 1 নম্বর বলেছেন 2 রাকাত করে নফল নামাজ এক্সট্রা পড়বেন যে কোনো সময়, সূর্য ডুবা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত রাতের ভিতরে যদি পড়েন তাহলে কি হবে, 2 রাকাত নামাজ যদি আপনি প্রতিদিন প্রতি রাত্রে পড়েন রাত্রে, আর যদি ওই দিন শবে কদর হয়ে যায় তাহলে 83 বছর 4 মাস লাগাতার 2 রাকাত করে নামাজ পড়লে যেই সওয়াব হবে, আপনি এক রাত্রে 2 রাকাত নামাজ পড়ার তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইস বলেছেন 2 নম্বরে রমজানের প্রতি রাত্রির যে কোনো রাত্রি শবে কদর হতে পারে, এই উদ্দেশ্যে শবে কদর তালাশ করার নিমিত্তে আপনি প্রতি রাত্রে একটা কাজ করবেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন রাতের বেলায় মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত। কয়বার? কারণ রাসূলুল্লাহ বলছেন হিয়া সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহ হলো 1/3 কোরআনের, মানে কোরআনে যদি একবার কেউ কুল হুয়াল্লাহ পড়ে 10 পারা 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার কুল হুয়াল্লাহ পড়লে গোটা কোরআন খতম করার সওয়াব। তার মানে আপনি যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়লেন তাহলে 1 খতম কোরআনের সওয়াব হইল। আর যদি ঘটনাক্রমে ওই দিন শবে কদর হয়ে যায় তাহলে কি 1 খতম না 83 বছরে 4 মাস লাগাতার কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। 3 নম্বর আব্দুর রহমান আস-সুদাইস বলছেন প্রতি রাত্রি কমপক্ষে 2 টাকা 5 টাকা 10 টাকা রাতের বেলায় দিতে হবে। আল্লাহর রাস্তায় দান করো, মসজিদেই দাও বা গরিবরেই দাও, যেখানেই দাও, রাতের বেলায় দানটা করবেন। যদি আপনি প্রতি রাত্রে 10 টাকা করে রমজানের 30 দিনে 300 টাকা হয়, যদি 10 টাকা করে রাতের বেলায় দান করতে পারেন, আর ওই রাতটায় যদি শবে কদর হয়ে যায় 83 বছর 4 মাস লাগাতার শবে কদর লাগাতার 10 টাকা করে দান করলে যেই সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়া দিবেন। এই কোনায় প্রতি রমজানের রাতে কয়টা আমল? 1 নম্বর হইতে পারে না, খালি হাসে। 2 রাকাত। 2 নম্বর দেখছেন, মনোযোগ দেখছেন, পিডায়া তোর হুতায় আলম। 3 বার কি? সূরা ইখলাস। 3 নম্বর অন্যান্য আমল তো করবই, স্পেশাল কোন আমলটা করব একটু বলে দেন। অন্যান্য আমল তো করবই, নামাজ পড়বো, তেলাওয়াত করব, জিকির করব, দোয়া করব, কিন্তু স্পেশাল কোন আমলটা করব যদি বুঝতে পারি আজকে শবে কদর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশার উত্তরে বললেন, ও আয়েশা, যদি বুঝতে পারো আজকে রাতটা শবে কদরের রাত, অন্যান্য আমল তো করবেই, তবে স্পেশাল একটা দোয়া তোমারে শিখায় দেই, ওই দোয়াটা তুমি মিস করবে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বলেন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো আল্লাহ আপনি দয়াশীল, ক্ষমাশীল, দয়াকে পছন্দ করেন, ক্ষমাকে পছন্দ করেন, আর মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মাতবুরিটাকে নিজের পক্ষ থেকে না রাসূলুল্লাহ শিখানো। এজন্য 4 নম্বরটা আমি বলি, প্রতি রাত্রে এই দোয়াটা একবার হলে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলছিলাম জান্নাতে ঘরের জিম্মাদারি নিছেন 3 ব্যক্তির জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু।
এক নম্বর ঘরটা জান্নাতের বেষ্টনীর ভিতরে ওই ব্যক্তির জন্য যে সত্যের উপর রাইট পজিশনে থাকার পরেও ফিতনা নিরসনের জন্য, বিবাদ মুক্ত করার জন্য, ঝগড়া বন্ধ করার জন্য, মহব্বত বাড়ানোর জন্য, ফিতনা দূর করার জন্য সে হাল ছেড়ে দেয়, ছাড় দিয়া দেয়, মাফ করে দেয়। মাফ করার চেয়ে বড় কোনো গুণ হতে পারে? আপনি যদি আরেকজনকে মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করেন। আপনি যদি দয়া করেন, আল্লাহ দয়া করেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে, এজন্য আল্লাহ রাসূল বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিন ওয়ালার প্রতি তুমি দয়া করো, আসমান ওয়ালা তোমার উপর দয়া করে। কথা জোরে কর না। আরো দুইটা রইছে, এই দুইটা বলার সময় আমার কাছে নাই। আমি আগে একটা হাদিস বলছিলাম, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সদকা করলে মাল কমে না, দান করলে মাল কমে না। সুবহানাল্লাহ কয় না? দিনের জন্য আমরা কিছু কিছু দান করার অভ্যস্ত হওয়া চাই। কথা কয় না কা? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের জন্য, জিহাদের জন্য, ইসলামের জন্য কালেকশন করতেছে। বসেন, এখনই দোয়া হয়ে যাবে। কালেকশন কি? এই এদিকে কে আছো আল্লাহর রাস্তায় কিছু দিবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এখানে গেছে, যেদিকে রাসূলুল্লাহ ইশারা করছে, গিয়া বলতেছে হুজুর আমি 100 উট আল্লাহর রাস্তায় দিলাম। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? গাছ মনে হয় আতুরি গ্রামে লাগে, সুবহানাল্লাহর দ্বারা গাছ কোন জায়গায় লাগে? তো সুবহানাল্লাহ কইতে সমস্যা কোথায়? আগেই তো কইছি যে যত বেশি সুবহানাল্লাহ তত গাছ জান্নাত। এবার বুড়া বাবা জিরার খায়া কাম নাই, কিন্তু খালি সুবহানাল্লাহ বলে। কথা কয় না? কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, চারটা কালাম, চারটা বাক্য, চারটা সেন্টেন্স, চারটা কথা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সর্বাধিক প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে আছো কিছু দিবি? হযরত উসমান দৌড়ায় গিয়া বলেন হুজুর আমি 100 উট আল্লাহর রাস্তায় দিলাম। মানুষগুলো সুবহানাল্লাহর ফজিলত শোনার পরেও কইতে রাজি না। তাহলে আপনারা কোন আমি সুবহানাল্লাহ কইতে থাকবো, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ আমার বাবারা, তাহাজ্জুদ নামাজের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে একটু সময় জিকির করেন, চোখটা বন্ধ করে, লাইটটা অফ করে, অন্ধকার রজনীতে একা একা মাওলার সঙ্গে কানেকশন লাগাইয়া দিল থেকে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে শান্তি দান করবেন কে? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির যত বেশি করবেন মনের শান্তি তত বেশি পাবেন। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন প্রত্যেকটা জিনিস ময়লা হওয়ার পরে ধোয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। কাপড়ের ময়লা হইলে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, গ্রিল ময়লা হইলে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করি, ওয়াল ময়লা হইলে ব্রাশ দিয়া ঘষা দিয়া পরিষ্কার করি, বাড়ির আঙ্গিনার উঠান ময়লা হইলে সলার ঝাড়ু দিয়া পরিষ্কার করি, টাইলস ময়লা হইলে আরেকটা জিনিস দিয়া পরিষ্কার করি। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আর অন্তরের জং আর ময়লা দূর করার মহা
মহান ওষুধ হলো আল্লাহর জিকির। কারণ বিশ্বনবী বলেন, বান্দা যখন একটা গুনাহ করে হৃদয়ে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এইভাবে একটা একটা করে গুনাহ করে আর অন্তরটা কালো হয়ে যায়। যখন অন্তরটা কালো হয়ে যায় কিছুই ভালো লাগে না। ওই কালো অন্তরটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে মাওলার জিকির ছাড়া বিকল্প নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি সব ডালে বৈশা আল্লাহ আল্লাহ জপে রে। এই এটা আমার দাদির মুখে শোনা, আমার নানি দাদিরা আমার ঘুম পাড়াইতো ছোটবেলায়। কালাম বলে এটাকে, কি বলে? এখন তো আবেজাবি সঙ্গীত মঙ্গীত আবিজাবি বাইরেছে, সব গানের সুর নকল করে আইনা লাগাই দিছে। কয় ফাইটটা যায় বন্ধু যখন বউলে কি জানি কয় হেয়ার লাগাইছে গজলে, বন্ধু যখন নামাজ না পড়ে হাইটে যায়। রে বেটা তোরে কে কইছে মমতাজের সুর ছাড়া কি নামাজের দাওয়াত দেওয়া যায় না? আচ্ছা এই গজলটা যদি এইভাবে কেউ গায় তাহলে সবার জেহেন সবার আগে কার দিকে যাবে? আমগো মমতাজ জাফার কাছে যায়। তাহলে তোরে কে কইছে গানের সুরে গজল গাইতে? থাপড়ায় দাঁত ফেলা। কথা কোন ঠিক কিনা? কালাম গাও, আল্লাহর নামের জিকির লাগাও। আমার দাদি আর নানিরা ছোটবেলায় আমাকে শোনাইতেন, পাখি সব ডালে বৈশা আল্লাহ আল্লাহ জপে রে, আল্লাহ আল্লাহ জপে রে, কি বা মধুর লাগে রে। পাখি সব ডালে বৈশা আল্লাহ নাম জপে রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এরা যত বেশি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমরা কম বলবো না, বেশি বলবো। বেড়া বেজাজ যদি খারাপ করস তাহলে ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেই, তোরা কত না করতে পারছ আর আমরা কত করাইতে পারি। কথা কোন ঠিক কিনা? কারণ প্রতিবার সুবহানাল্লাহ গাছ কোথায়? আজ থেকে মুরব্বীরা চার দোকানে বসে অন্যের সমালোচনা না করে অন্যের পর নিন্দা করলে কিন্তু জাহান্নামে যাবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। যারা পর নিন্দা করে, চুগলখুরি করে, সমালোচনা করে, এরা জান্নাতে যাবে না। তাহলে কি দরকার আপনি আরেকজনের সমালোচনা করে জাহান্নামে যাইবেন? তার চেয়ে বৈশা বৈশা চা খান আর যাই করেন, হাতের মধ্যে অথবা তাসবিহ একটা রাখবেন, তাসবিহ রাখবেন। তাসবিহ রাখার মধ্যে ফায়দা আছে। এই মিয়া, এটা প্রতীক। ইসলামের কি? এই ইসলামের কি প্রতীক সাথে রাখবেন। আমার তাসবিহ করি, প্রতীক সাথে রাখবেন। প্রতীক সাথে রাখলে এটার লাভ আছে না? এই টুপি মাথায় থাকলে শয়তান কম আসবে, সিনেমা দেখতে পারবেন। দাড়ি থাকলে কি খারাপ কাজে যাইতে পারবেন? মানুষ কয় এই বেটা দাড়ি রেখে তুই খারাপ কাজ করিস, বাধা আছে না নাই? হ্যাঁ, এই জন্য এটাও পড়বা, হাতেও পড়বা, সব রাসূলুল্লাহ হাতে আঙ্গুর পড়ার কথা বলছে, সাক্ষী হবে। আমি কেন বলছি এগুলা? এটা থাকলে মিয়া আপনার একটা খারাপ কাজ করতে বিবেক বাঁধবে। টুপিটা মাথায় থাকলে আপনি বিবেকে বাঁধবে, পাঞ্জাবিটা পরা থাকলে বিবেকে বাঁধবে। এটা ইসলামের শিআর, ইসলামের প্রতীক, ইসলামের ড্রেসকোড, ইসলামের পোশাক। কথা বলে ঠিক কি না? আযান ইসলামের শিআর, আযান নিয়ে যদি কেউ কটাক্ষ করে, টুপি ইসলামের শিআর, পাগড়ি ইসলামের শিআর, দাড়ি ইসলামের শিআর, পর্দা ইসলামের শিআর, হিজাব ইসলামের শিআর, বুরকা ইসলামের শিআর, পাঞ্জাবি ইসলামের শিআর, এইগুলা নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, খোদার কসম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলে ঠিক কি না? ইসলামের শিয়ার নিয়ে কথা বলবি না, আপনার দাঁত ফালাবেন। এজন্য তাসবিহ রাখবেন আর পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা আছে না নাই? এখানে আমি প্র্যাকটিস করাইছি না, এখানে খালি শুধু একটু শিখাইয়া দিয়েছি। বাড়িতে গিয়ে আপনারা পড়বেন, বেশি বেশি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ কালেকশন করতেছেন, এদিকে ইশারা করছে, এখানে কে আছে কিছু দিবা? উসমান গিয়া কি কইলো? বলে হুজুর আমি 100 উট দিলাম। জোরে কয় না কে? আপনারা যত সুবহানাল্লাহ কইতে অলসতা করবেন, আমি এটার উপরে বয়ান দিব।
100 উট দিবে উসমান বললেন। এবার বিশ্বনবী বাম দিকে ইশারা করলেন, এদিকে কিয়াসুদ্দিনের জন্য কিছু দিবেন। সাথে সাথে ডান দিক থেকে দৌড়ায় ওসমান বাম দিকে চলে আসলেন, হুজুর আমি 100 দিলাম। কয়শো হইছে? আমি আজকে ওয়াজ করতে মজা পাইতেছি, কিন্তু এই যে কিছু আলেম ওলামা আছে না সাথে, এরা আমারে তাল দিতেছে, তাল দিয়া ফাম দিয়া দিছে, মানে ওয়াজ আমার বেশি বাইরিতেছে, আমারও মজা লাগতেছে। আর নাইলে কিন্তু আমি অসুস্থ, এরা জানে আমি খাইছিও না। আমি খেয়াল ছিল 40 মিনিট সর্বোচ্চ, কিন্তু হয়ে গেছে 2 ঘন্টা প্রায় কাছাকাছি। এই কামগুলো এরা করছে এই আলেম ওলামারা, তবে এরা আমার খুব মহব্বতের। হ্যাঁ, আলেম কারে কয় জানেন? পীর কারে কয়? আল্লাহর ওলি বলা হয় তাকে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। বলেন আল্লাহর ওলি কারে কয়? যারে দেখলে। তাহলে ওই যে পীর দাবি করছে ক্লিন শিপ ফয়সাল না কি যেন, হেরে দেখলে আল্লাহর কথা মনে হয়। মুসওয়ালা আল্লাহর কথা মনে হয়, জটওয়ালা গন্ধ মুখে হবিস এরে দেখলে শয়তানও ভয় পায়। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলি কারে কয়? যারে দেখলে কি হয়। আর আলেম কারে কয়? সত্যিকারে যার সামনে বসলে, যার কথা শুনলে, যারে দেখলে ইলম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো সহায়ক, এরা হলো সহায়ক, এরা হলো এই যে আমি এত সুন্দর বয়ান করি, এটা আমি আলেম ওলামার যেখানে হাফেজরা আছে আয়াত পড়ে আমার মজাই লাগে, আমার জুস উঠে যায়। এই আমি 2 ধরনের উস্তাদের সান্নিধ্য পাইছি। এক ধরনের হলো যে আমার ওয়াজের মধ্যে 2টা জিনিস পাইবেন। একটা পাইবেন গরম কিছু কথা আছে না, মাঝে মাঝে গরম হয়ে যায় না, এটা পাইছি আমার মামুনুল হক উস্তাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। 1 বছর তার কাছে বুখারী পড়ছি। কি পড়ছি? বুখারীর আবার যে অংশটা গরম ওই অংশটা পড়ছি, কিতাবুল মাগাজি। তখন আমার কি করার আছে কোন? ওই যে আরেকটা কি কয়, কিরে পোলা মাইর দি মাইর। আর আরেকজন উস্তাদ আছে আমার, আল্লামা খুরশেদ আলম কাসিমি। এবারে কি এশকো উঠলে আর উপায় না, শিয়ার কোয়া শুরু করে, মানে ফানাবিল্লাহ। ওইটাও আমার ভিতরে কিছু আছে। 2 ধরনের উস্তাদ পাইছি তো, গরম আর নরম। কথা কয় না? আস্তের জায়গায় আস্তে পড়, আর জোরের জায়গায়। আমরা দাওয়াত যখন দিব তোমার পায়ে ধরে বলবো ভাই নামাজে আসেন, পায়ে ধরে বলবো। রোজার দাওয়াত দিব পায়ে ধরে বলবো, হজে যাইতে বলবো পায়ে ধরে বলবো, যাকাত দিতে বলবো পায়ে ধরে বলবো, তিলাওয়াত করতে বলবো পায়ে ধরে বলবো, দাড়ি রাখতে বলবো পায়ে ধরে বলবো। ওই সময় গরম হইব না, ওই সময় শক্ত কথা বলবো না। কিন্তু আপনি যদি মাজার পূজা করেন, আপনি যদি ভণ্ডামি করেন, আপনি যদি মূর্তি স্থাপন করেন, আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি কোরআন বিরোধী কথা বলেন, পর্দা নিয়ে যদি কটাক্ষ করেন, নবীর চরিত্র নিয়ে যদি কালিমা লেপন করার চেষ্টা করেন, তখন পায়ে নয় জুতা খুলে বাইরে আর নদীতে ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, নাস্তিকের আস্তানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য আস্তের জায়গায়, জোরের জায়গায়। নামাজে কি খালি আমরা আস্তে আস্তেই পড়ি না, মাঝে মাঝে জোরেও পড়ি। সব জায়গায় জোরেও লাগবে, আস্তেও লাগবে। যারা কয় চিল্লায় আওয়াজ করে কেন, এরকম রাসূলের ওয়াজ তুমি জানো রাসূল কেমনে ওয়াজ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ওয়াজ শুনলে সাহাবায়ে কেরাম বলতেন জারাফাত বিহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূলের কিছু ওয়াজ শুনলে চোখ দিয়ে জোর জোর করে পানি ছুটতো আর অন্তর ভয়ে কাঁপতে থাকতো। আবার কোন সময় রাসূল ওয়াজ করতেন যখন, তখন কি অবস্থা হলো? ইস্তাদ্দা গাযাব ওয়া হমাররাত আইনাহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন। কোন সময় রাসূল এমন ওয়াজ করতেন চেহারা লাল হয়ে যেত, চক্ষু বড় হয়ে যেত, গলার ভলিউম বেড়ে যেত। ওয়া আলা সাউতুহু চিৎকার করে কথা বলতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন তিনি সেনা প্রধান হইয়া সেনাবাহিনীর সবাইকে আদেশ দিচ্ছেন, এই সোজা হয়ে দাঁড়া, ডান দিকে ঘোরো, বাম দিকে ঘোরো, এইভাবে কমান্ড করতেন। তাহলে কোন ওয়াজ আস্তে আর কোন ওয়াজ। তাহলে আমাদের যেমন হাফিজুর রহমানও লাগবে, মামুনুল হকও লাগবে। কথা কয় না কা? আমগো সিদ্দিকী সাহেব কণ্ঠ দিয়ে মানুষকে পাগল করে, এটাও দরকার আছে না নাই? আবার মামুন সাহেবের মতো অন্যায়ের প্রতিবাদকারীও দরকার আছে না নাই? আর জোরে বলেন, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এইদিকে তাকানোর পরে কইছে উসমান 100 উট দিবে, আবার বাম দিকে ইশারা করছে কইছে কত? 100, 200।
আমার নবীজি মাঝখান দিয়ে ইশারা করলে বললেন, এখানে কে আছো? আল্লাহর রাস্তায় কালেকশন হচ্ছে, কিছু দিবে। মাঝখান থেকে একজনে উসমান আবার দৌড়ায় আইছে, আয়েশা বলে, হুজুর আমি আরো 100 উট দিলাম। পিছনের দিকে গেলেন, ইশারা করে পিছনে কে আছেন? উসমান দৌড়ায় পিছনে গিয়া বলে, হুজুর আমি আরো 100 দিলাম। ওই কোনায় কে আছেন? উসমান দৌড়ায় কোনায় এসে বলে, হুজুর আমি আরো 100 উট দিলাম। এই কোনায় কে আছে? উসমান দৌড়ায় এদিকে এসে বলে, হুজুর আমি আরো 100 দিলাম। কয়শো হইছে? হিসাব রাখছেন নি? কয়শো? 600 উট আল্লাহর রাসূলের এক বৈঠকে সাইয়েদনা উসমান দিয়া দিল। আমার নবীজি ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজ। হাদিস আসছে রাসূলুল্লাহ এমন ভাবে হাসতে শুরু করলেন, আনন্দে রাসূলুল্লাহর দাঁত প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন, হুজুর আমার দান করা এখনো শেষ হয় নাই, আমি আরো 100 ঘোড়াও দিলাম। আল্লাহর নবী আরো বেশি খুশি হয়ে গেলেন। সাইয়েদনা উসমান বললেন, হুজুর একটু সুযোগ দেন, আরো কিছু দিব, বাড়িতে যাই। হযরত উসমান দৌড়ায়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, স্ত্রীকে, ও বিবি, ঘরে যত স্বর্ণ আর রূপা আছে সব আমার আস্তিনের মধ্যে দাও। বিবি মনে মনে ভাবলেন, উসমান ব্যবসায়ী মানুষ, মনে হয় কোনো মহাজনের সঙ্গে চুক্তি হবে, লাভ পাইছে, স্বর্ণ বিক্রি করে দিবে। জিজ্ঞেস করলেন, কোন মহাজন পাইছো? লাভ কেমন দিবে? বেশি দিবে মনে হয়, এইজন্য সব স্বর্ণ রূপা নিয়ে যাচ্ছ। হযরত উসমান বলেন, স্ত্রী গো, এমন এক মহাজন পাইছি, এতদিন পর্যন্ত এই মহাজন কাউকে পাই নাই। এতদিন পর্যন্ত 1 টাকা দিয়া 1 টাকা দিছে, 1 টাকা দিয়া 10% দিছে। সর্বোচ্চ আমাদের যে আশা ব্যাংক, ব্রাক ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে এরা কত দেয়? 30 না 33% সুদ দেয়। হযরত উসমান বলেন, আমার স্ত্রী শুনে রেখো, আমি দুনিয়ার যত মহাজন আছে এরা সর্বোচ্চ 10% 20% বাড়ায়া দেয়, আর আমি আজকে এমন এক মহাজনের সঙ্গে চুক্তি করতেছি যেই মহাজনে আমাকে 700% বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, এদের দৃষ্টান্ত, উপমা আর एग्जांपल হলো ওই চাষীর মতো, যেই চাষী একটা ধান নিয়ে জমিনে রোপণ করছে, একটা ধান থেকে 60টা শীষ বাইর হইছে। কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, 60টা শীষ বের হয়েছে একটা ধান থেকে। প্রত্যেকটা শীষে ফি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দান। তাহলে একটার যদি 100 ধান হয়, 60টা কয়শো? আল্লাহ পাক বলেন, একটা চাষীর একটা ধান থেকে যেমন আমি আল্লাহ 700 ধান উৎপন্ন করি, আমার রাস্তায় দিনের জন্য 1 টাকা যারা দিবে, আল্লাহ পাক বলেন তাদেরকে 700 গুণ বাড়ায়া দেব। খুশি না বেজার? এটা কি সীমাবদ্ধ না আরো আছে? ওয়াল্লাহু ইউদাঈফু লিমান, আল্লাহ যারে ইচ্ছা করেন বেহিসাব দিবেন, বেহিসাব। সুবহান।